দেখেন এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, এই আমার তর্জমা বললেই কথা শেষ। 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনুস। এই সূরায় আল্লাহ বলেন, জীবনটা যাদের চারটা বিষয় নিয়ে যাদের জীবন কাটে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1 নম্বর, জীবন চলার পথে যাদের আচরণ চলাফেরা উঠা বসা দ্বারা বোঝা যায় যে তারা জান্নাত চায় না, আল্লাহর সাক্ষাৎ চায় না। আল্লাহর সাক্ষাৎ চাওয়া মানে হলো জান্নাত চাওয়া, জান্নাত চাওয়া মানেই হলো আল্লাহর সাক্ষাৎ চাওয়া। চলাফেরা, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, লেনদেন, সারাদিনের জওয়ান বুড়ার কথাবার্তা উঠা বসার দ্বারা বোঝা যায় উনি মূলত জান্নাত চায়। আমনি কোন তাইলে, নাহলে আমারে কোন একজন 60 বছরের চাচা যারা বিড়ি খান, আল্লাহর দোহাই আপনি এনে দাঁড়াইয়া বলেন, এনে আইসা যে আমি বিড়ি খাই হুজুর, তবে আমি জান্নাতের আশা করি। আপনি আসেন তো, জান্নাতের আশার সাথে বিড়ি সাংঘর্ষিক না? কথা বলে না কেন? তো তাইলে তো আমি কেমনে বুঝতাম আপনি জান্নাতের আশা করেন? একজন চাচা বলেন যিনি 60 বছর হওয়ার পরেও চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখেন, আপনি এখানে বলেন আমি জান্নাতের আশা করি? বলুক। 6 লাখ টাকা 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া যে ফুতের বিদেশ পাঠাইছেন, আল্লাহর কসম করে এখানে অনেকগুলো ক্যামেরা আছে, আপনি এনে দাঁড়াইয়া বলেন তো, আশা এখানে আসেন, এখানে আজ হুজুর আমি 12 লাখ টাকা 6 লাখ টাকা সুদে নিয়েছি, কিস্তিতে নিয়ে ফুলাগারে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ যাতে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়, ফুলাগার উসিলায় যাতে আমি জান্নাত যাইতে পারি। দেখো কেন হুজুর হুজুর আছে মুরব্বী আমার, বলেন একজন চাচা বলেন আয়সা কি ভাই? তাহলে এর অর্থ কি? তো আখিরাত কোথায়? আপনার জান্নাতের আশা কোথায়? আপনার আচরণ দ্বারা আপনি বুঝান, আপনার উঠা বসা দ্বারা আপনি বুঝান। ইনসাফ করেন, ইনসাফ করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে, বন্ধু আপনার সুপারিশ আমি নেব, এবং আপনার সুপারিশে আমি এত বেশি পরিমাণ লোককে জান্নাত দেব, আপনি খুশি হবেন। কিন্তু এই কথা আল্লাহ বলে নাই যে একটা লোককে জাহান্নাম দেব না, এটা বলে নাই, আপনারে খুশি করে দেব। এখন আমার প্রশ্ন হইল, শুধু আমি প্রায় বলি যে মনে করেন 100 কোটি মানুষ নবীর